সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে মুরগির বয়স 6 দিন। তো এই 6 দিন বয়সে বাজার থেকে আমি কিছু ঔষধ নিয়ে আসছি। তো এই ঔষধগুলো কি ঔষধ নিয়ে আসছি এবং এই ঔষধগুলোর কাজ কি, সেটাই মূলত আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আপনারা যারা বলেন যে মুরগি পালন করতে গেলে কোনো ঔষধের প্রয়োজন হয় না, তো তারা এই ওষুধগুলো দেখার পরে বলবেন যে আসলে মুরগি পালন করতে গেলে ওষুধের দরকার হয় কি হয় না। তো চলুন আপনাদেরকে দেখাই যে কি কি ওষুধ আমি এখানে নিয়ে আসছি। তো প্রথমে যে ওষুধটা দেখাবো সেটা হলো আপনাদের এই যে জিঙ্ক কেয়ার। তো এটা হলো জিঙ্ক। এটা আপনার মুরগির যে পশমগুলো আছে, পশমগুলো সুন্দর করে, মুরগির যে পাগুলো আছে পাগুলো মোটা তাজা করে, মুরগিকে সুস্থ রাখে, মুরগির খাবারের চাহিদা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, আরও অনেক অনেক কিছু আছে। আপনার এখানে হাড়ের গঠন স্বাভাবিক ও মজবুত করে, আরও অনেক কাজে আপনার এই জিঙ্কগুলো আপনার কাজে লাগে। তো জিঙ্ক গেল। তারপরে আপনাদের যেটা নিয়ে আসছে সেটা হলো ক্যালসিয়াম। এই যে সিপিভেট। তো এই ক্যালসিয়াম কি কাজে লাগে তারা যারা খামার করেন অনেকেই জানেন। ক্যালসিয়ামের কাজ হলো আপনার মুরগির যে বিশেষ করে প্যারালাইসিস হয়ে যায়, তো এই প্যারালাইসিস হওয়ার হাত থেকে আপনার মুরগিগুলোকেও বাঁচিয়ে দিবে। তারপরে মুরগির ঘাড় বেঁকানো, আত্মা পড়ে যাওয়া, আরও অনেক, এটাতেও আপনার প্রচুর কাজ করে। তো একটা ক্যালসিয়ামের দাম আপনার 500 গ্রামের মাত্র 125 টাকা দেওয়া, আপনার 110 টাকা নেবে। তো এই ক্যালসিয়াম আপনার অবশ্যই খামারে নিয়ে নিয়ে আসা লাগবে। তো তারপরে যেটা দেখাবো সেটা হলো ডক্সিভেট। তো এই ডক্সিভেট আপনার মুরগির ব্রয়লার মুরগি পালন করতে গেলে তার ওই ব্যাচে যে মুরগির ঠান্ডা লাগে নাই এমন একটা ব্যাচ দেখাতে পারবে এমন কোনো খামারে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তো ডক্সিভেট আপনার খামারে অবশ্যই লাগবে, কারণ ব্রয়লার মুরগি পালন করতে গেলে ব্রয়লার মুরগির ঠান্ডা লাগে। ব্রয়লার মুরগি খুব খুব করে কাশলে আপনি যখন ব্রয়লার মুরগিগুলো বিক্রয় করতে যাবেন, তখন এই সমস্যাটা দেখে আপনার ব্যাপারীরা মুরগিগুলো কিনতে চাবে না। তো সেক্ষেত্রে আপনার একটা ডক্সিভেট খামারে রাখলে এই যে মুরগির কাশি, সর্দি, মুরগির ঠান্ডা, জ্বর, এগুলো থেকে আপনার ডক্সিভেট খাওয়ালে খুবই উপকারিতা পাওয়া যায়। তো তারপর যে ওষুধটা নিয়ে আসছে সেটা হলো হেমিকো পিএইচ। তো এটা তো আপনারা অনেকেই জানেন যে ব্রয়লার মুরগি পালন করতে যারা লিটার ব্রয়লার মুরগি পালন করেন, লিটার নষ্ট হয়ে গেলে খামারের ভেতরে এক প্রকার গ্যাস হয়ে যায়। তো এই গ্যাস হওয়ার কারণে ব্রয়লার মুরগির পেটেও গ্যাস হয়ে যায় এবং ব্রয়লার মুরগি এর আস্তে আস্তে খাবারের চাহিদা কমে গিয়ে ব্রয়লার মুরগিগুলো পায়খানা খারাপ করে ব্রয়লার মুরগিগুলো আস্তে আস্তে মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার হেমিকো পিএইচ খাওয়ালে ব্রয়লার মুরগির যে গ্যাসটা আছে এই গ্যাসটার হাত থেকে ব্রয়লার মুরগিগুলো বেঁচে যায়। তো আপনারা অবশ্যই একটা হেমিকো পিএইচ আপনার খামারে রাখবেন, এতে করে আপনার খামারের বাচ্চাগুলো সুস্থ থাকবে, খামারের মুরগিগুলো সুস্থ থাকবে, অনেক উপকার পাবেন। এবং আরেকটি ওষুধ নিয়ে আসা হয়েছে সেটা হলো রিনাসল 83। তো এটা খুবই কার্যকরী একটি ওষুধ, ভিটামিন। তো এটা মূলত আপনার ভ্যাকসিন করার আগে ও পরে মুরগিকে খাওয়ানো হয়। তো এটা ভ্যাকসিন করার আগে ও পরে খাওয়ালে মুরগিগুলোর ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করে, মুরগির যে ধকলটা আছে ধকলটা কমায়, আরও অনেক উপকারিতা পাওয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রয়লার মুরগির ওষুধ কী জন্য খাওয়ানো হয়। যে ওষুধগুলো আমি নিয়ে আসছি প্রত্যেকটা ওষুধ আপনার মুরগির জন্য কার্যকরী, প্রত্যেকটা ওষুধ। তো আজকে 6 দিন বয়স, এই 6 দিন বয়সে মূলত আমি ব্রয়লার মুরগির প্রথম যে রানীক্ষেত ভ্যাকসিন আছে এটা করব। আপনার 5 দিন বয়সে করা উচিত, কিন্তু আমি কালকে একটু সময় পাইছিলাম না, তাছাড়া বাইরে অনেক বৃষ্টি ছিল, আমি ভ্যাকসিনটা আনতে পারছিলাম না, সেজন্য আজকে 6 দিন বয়সে আমার রানীক্ষেত ভ্যাকসিনটা করা লাগতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ব্রয়লার মুরগির ভ্যাকসিনগুলো আপনারা সময় মতো করার চেষ্টা করবেন। ব্রয়লার মুরগির যখন রোগ হবে সাথে সাথে সেই রোগ প্রতিরোধের জন্য ঔষধ হোক কিংবা যে কোনো ব্যবস্থাপনা আপনারা গ্রহণ করবেন এবং ব্রয়লার মুরগির পরিচর্যা সঠিক রাখবেন। ব্রয়লার মুরগিকে নিয়মিত খেয়াল রাখবেন, ব্রয়লার মুরগির বাচ্চাগুলো ঠিকঠাক খাচ্ছে কিনা, ব্রয়লার মুরগির লিটারগুলো ঠিক আছে কিনা, সব কিছু আপনারা ভালো সুন্দরভাবে পরিচর্যা করবেন। আশা করি আপনার মুরগির খামারে কোনো লস হবে না, আপনার মুরগির বাচ্চাগুলো থাকবে সুস্থ। এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আদর্শ অ্যাগ্রো ফার্ম ইউটিউব
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আদর্শ অ্যাগ্রো ফার্ম ফেসবুক পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।